আগামী নির্বাচনে এই দেশটাকে 31 দফার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয়ে যে 31 দফা রয়েছে, কৃষক ভাইদের কথা রয়েছে, শ্রমিক ভাইদের কথা। দীর্ঘ 16 বছর এই বাংলাদেশ থেকে একটি নব্য স্বৈরাচার, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার, যিনি 15 বছর ভোট না দিয়ে বন্দুকের নলে এই দেশটা শাসন করে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে। সেই স্বৈরাচারকে নেতা কর্মীর মুখ থেকে বেরায় এখানে এই বহরার মাটি থরথর করে কাঁপবে। আমার মায়েরা তার বুক থেকে তার কন্যাকে রাস্তায় আন্দোলনের জন্য উৎসাহিত করেছিলেন। আমার কৃষক ভাইয়েরা, আমার চাচারা, আমার পিতৃতুল্য মুরব্বীরা, আপনাদের ছেলেকে যখন হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দাঁড়িয়ে আর্মি, বিডিআর, পুলিশ, রক্ষী বাহিনীর গুলির সামনে দাঁড়া করিয়ে হাসিনাকে পদত্যাগ করিয়েছেন, তখন কি আজকে যারা অতিথি পাখির মতো আপনাদের কাছে এসে ভোট চাইছে, তাদের কি কাউকে দেখেছেন? আগামী নির্বাচনে এই দেশটাকে 31 দফার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয়ে যে 31 দফা রয়েছে, কৃষক ভাইদের কথা রয়েছে, শ্রমিক ভাইদের কথা রয়েছে, আমার মা বোনদের কথা রয়েছে, তরুণ সমাজের কথা। সেই 31 দফার ভিত্তিতে দেশটাকে আগামীতে সুন্দর সোনালী বাংলাদেশ হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে সবাই দলে দলে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে জনাব তারেক রহমানকে আমরা এই বাংলাদেশটাকে পরিচালনা করব।